নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বুধবার পূর্ণিমায় ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ, এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে। আগামী বুধবার 18ই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমার তিথিতে পড়েছে চন্দ্রগ্রহণ। পূর্ণিমা তিথিতে এই গ্রহণ সৃষ্টি করেছে বিরল সংযোগ। এই দিন পারলে এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে। অর্থ আসবে প্রচুর প্রচুর, যা আপনি গুণেও শেষ করতে পারবেন না। আপনার গৃহের বাস্তুদোষ দূর হবে, মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন এবং সুখ শান্তি সমৃদ্ধি আসবে। নমস্কার বন্ধুরা, আমি রিনা সাহা সবাইকে জানাই স্বাগত। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন। আর যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমার তিথি। এই ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস, আর আমরা প্রত্যেকেই জানি পূর্ণিমা তিথি হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় তিথি। ভাদ্রী পূর্ণিমায় প্রচুর গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা হয়ে থাকে এবং প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো হয়ে থাকে। ভাদ্র পূর্ণিমার তিথিতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করলে গৃহে আসে সুখ শান্তি সমৃদ্ধি এবং গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে। এই বছর 2024 সালে এই বিশেষ তিথিটি পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তাই বন্ধুরা, বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা তিথি সৃষ্টি করেছে গভীর সংযোগ। খুবই সাবধানপূর্বক থাকবেন এই দিনটি। বিশেষ নিয়ম বিধি পালন করবেন এবং যে সমস্ত গ্রহণের বিধিনিষেধ আছে সেগুলি মেনে চলার। তার সাথে সাথে করবেন লবণের এই প্রতিকারটি। সামান্য এক মুঠো সাদা নুন বা লবণ আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম। কিভাবে লবণের উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছুই আজকের পর্বে বলে দেব। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। 2024 সালে কখন পড়েছে পূর্ণিমা তিথি? 2024 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে বাংলার পয়লা আশ্বিন 1431, ইংরাজির 18ই সেপ্টেম্বর 2024 বুধবার দিন। গ্রহণ স্পর্শ সকাল 7টা বেজে 42 মিনিটে, গ্রহণ মধ্য সকাল 8টা বেজে 14 মিনিটে, গ্রহণ সমাপ্তি সকাল 8টা বেজে 47 মিনিটে, গ্রহণ স্থিতি 1 ঘন্টা 5 মিনিট। এই বিশেষ দিন হচ্ছে ভাদ্রী পূর্ণিমা। পূর্ণিমা লাগছে পূর্ব দিন, অর্থাৎ 17ই সেপ্টেম্বর সকাল 11টা 5 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে 18ই সেপ্টেম্বর বুধবার সকাল 8টা 48 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ দিনে খাদ্য খাবারের ও দৈনন্দিন জীবনে অবশ্যই পালন করবেন, কিন্তু তার সাথে সাথে নুনের এই উপায়টি করতে কিন্তু একেবারেই ভুলবেন না। বন্ধুরা, পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের সম্পর্কে জানানো হয়েছে। লবণ ও সন্দক লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে, পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে, পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয়। বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায়ে একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে, পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায়। লবণের কোন উপায়গুলি আপনারা এই গ্রহণ ও পূর্ণিমা তিথি যোগে করতে পারবেন, চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। এই বিশেষ তিথিতে কাচের একটি পাত্র নেবেন, অবশ্যই ঢাকনা দেওয়া হতে হবে। এতে 1 মুঠো নুন নেবেন এবং
তার মধ্যে 5টি অথবা 7টি বিজোড় সংখ্যায় লবঙ্গ নিয়ে নেবেন। বন্ধুরা অবশ্যই লবঙ্গগুলি ভালো করে দেখে নেবেন যেন বোটা সমেত নিখুঁত ফুলযুক্ত থাকে। 5টি অথবা 7টি। তারপর সেই কাচের পাত্রটি এমন স্থানে রেখে দেবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ খুলে যায় এবং আর্থিক সংকট দূর হয় ও পরিবারের ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করেন এবং পরিবারে শুভ শক্তির বিকাশ ঘটে ও পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। এই লবণের বাটিটি পরিবর্তন করতে হবে 7 দিন অন্তর অন্তর। এছাড়া আমরা প্রত্যেকেই জানি গ্রহণ ছেড়ে যাবার পর ঘর মোছা খুবই প্রয়োজন, কারণ গ্রহণের পরিবেশে বিভিন্ন রকম নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই গ্রহণ ছেড়ে যাবার পরে স্নান করতে হয় এবং ঘর বাড়ি অবশ্যই পরিষ্কার করতে হয়। তাই গ্রহণ ছেড়ে যাবার পরে যখন আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, নীল রঙের জলের বালতি নেবেন এবং তার মধ্যে 1 চামচ সাদা লবণ বা নুন অথবা সন্দক লবণ নিতে পারেন। তারপর আপনারা ঘর মুছবেন। এইভাবে ঘর মোছার পর যে জলটি হবে সেই জলটি আপনার বাড়ির চারিপাশে ছিটিয়ে দেবেন, প্রত্যেক কোণায় কোণায়, যেখানে কোনো অশুভ শক্তি থাকতে পারবে না। কথায় আছে শত্রুর মুখে নুনের ছিটা, ঠিক সেই রকম বন্ধুরা সপ্তাহে অন্তত 3 দিন করলে খুব ভালো ফল পাবেন। মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার এইভাবে সপ্তাহে 3 দিন করুন, ফল পাবেন হাতে নাতে। তবে বন্ধুরা গ্রহণের দিন গ্রহণ ছেড়ে যাবার পর অবশ্যই এইভাবে ঘর মুছবেন। বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি গ্রহণ ছেড়ে যাবার পর স্নান করতে হয়। স্নান করার সময় স্নানের যে বালতিতে জল নেবেন তাতে 1 চামচ সন্দক লবণ মিশিয়ে স্নান করবেন। যদি সন্দক লবণ না থাকে তাহলে রান্নার লবণ দিয়েও স্নান করতে পারেন। বন্ধুরা গ্রহণের দিন অবশ্যই লবণ মেশানো জলে স্নান করবেন। এইভাবে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায়। বন্ধুরা আপনারা স্নান করার নিয়মটি টানা 21 দিন করতে হবে। বন্ধুরা এখন আমাদের বাথরুম ঘরের মধ্যে থাকে এবং সেটি আধুনিক জীবনযাত্রায় খুবই প্রয়োজনীয় অংশ। তাই আগে যারা দিনে দেখবেন বাথরুম কখনো বাড়ির সঙ্গে থাকতো না, বাড়ির উঠোনের একটি কোণে থাকতো। গৃহে যে বাস্তুদোষ তৈরি হয় এবং অশুভ প্রভাব তৈরি হয় সেটি আসে বাথরুম থেকে, কিন্তু খুব সহজেই লবণের একটি উপায়ে কাটানো সম্ভব। কি করতে হবে? কাচের বাটি নেবেন, মুখটি খোলা, তার মধ্যে রাখবেন সন্দক লবণ এবং সেই নুনটি বাথরুমের একটু ওপরের দিকে এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারো হাত না পৌঁছয়। বাথরুমে থাকা কাচের পাত্রে রাখা সেই নুনটি বাথরুমে যত রকমের অশুভ শক্তি আছে তা শোষণ করে নেবে। তবে বন্ধুরা এই নুনটি 15 দিন অন্তর অন্তর পরিবর্তন করে দেবেন। তবে বন্ধুরা এই নুনটি শনি মঙ্গলবার থেকে পাল্টে নতুন নতুন নুন রাখবেন, তাহলে অত্যন্ত ভালো ফল লাভ করবেন এবং এর ফলে পরিবারে অর্থ আসবে, সুখ শান্তি আসবে। বন্ধুরা আপনারা এই গ্রহণের দিনে অবশ্যই আপনাদের রান্নাঘরের নুন বা লবণের যে পাত্রটি আছে সেটি খোলা রাখবেন না, ভুল করেও না। বন্ধুরা আমরা অনেক সময় লবণের পাত্রটি খুলে রেখেই রান্না করতে থাকি, এটা একেবারেই করা উচিত নয়, কারণ রান্নাঘরের অশুভ প্রভাব লবণ খুব তাড়াতাড়ি শোষণ করে নেয়। তারপর আপনি সেই লবণ দিয়ে রান্না করলে সেই খাবার আপনার পরিবারের প্রত্যেক সদস্য গ্রহণ করেন। তার ফলে পরিবারের সদস্যদের মধ্যে কোনো শুভ বিকাশ ঘটে না এবং সবাই যেন একদম ঝিমিয়ে থাকে, কারো মধ্যে একটা চনমনে ভাব থাকে না, কোনো কাজে মন লাগে না, মনটা একটা অস্থিরতায় ভোগে। তাই বন্ধুরা রান্না করার সময় অবশ্যই লবণের পাত্রটি ঢেকে রান্না করবেন। বন্ধুরা লবণের যে কটি উপায় আমি বললাম
প্রত্যেকটি খুব ভালো। এগুলি পরীক্ষিত ও প্রমাণিত উপায় বা উপাচার। অনেক ব্যক্তিরা এই উপায়টি করে গৃহস্থ বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ ও মা লক্ষ্মীর আসার পথ প্রশস্ত করেছে। বন্ধুরা, লবণের আরও একটি উপায় আছে, গ্রহণের দিন করতে পারেন, তাহলে অত্যন্তই ভালো। 1 প্যাকেট সাদা লবণ কিনবেন, সেই 1 প্যাকেট সাদা নুন থেকে 1 মুঠো নুন নেবেন। 1 মুঠো নুন নিয়ে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাবেন। সদর দরজা দিয়ে ঢুকবেন এবং ঘরের মধ্যে ক্লকওয়াইজ 7 বার ঘুরবেন। আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে ঘরে 7 বা 3 বার করে ঘুরবেন। তারপর সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে কোনো 3 রাস্তার মোড়ে ফেলে দিয়ে চলে আসবেন। আপনাকে কেউ যেন নুনটি ফেলতে না দেখতে পায়, সেইটি নুনটি ফেলে দিয়ে পেছনে ফিরে তাকাবেন না। এই কাজটি অবশ্যই সূর্য অস্তের পর করবেন এবং বন্ধুরা গ্রহণ ছেড়ে যাবার পর করবেন। অবশ্যই গ্রহণের দিন গ্রহণ ছেড়ে যাবার পর ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন, তারপর করবেন এই লবণের উপচারগুলি। এই কাজগুলি অত্যন্ত ফলপ্রদায়ী উপায়। বিশ্বাসে নিয়ে কাজটি করলে ফল পাবেন। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু। বন্ধুরা, আপনাদের গৃহে লক্ষ্মী আগমনের পথ খুলে যাবে। ভগবানের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আবার আপনাদের সাথে দেখা হবে ও কথা হবে। আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার বন্ধু।